তাদের গুনামাপের জন্য আল্লাহর কাছে চাই। এখানে এসে আসলে মাজারে মানত করার মতো আমার কিছু নেই, কারণ আমি চাই আল্লাহর কাছে, সেটা আমি নামাজে আল্লাহর কাছে যাব, মাজারে এসে যাব না। খাইছিল অনেক কিছু গেরের গাড়িটাই অনেক দেখাইছে। উদাহরণ যে আমাদের ইসলামের খুঁটিটা আমাদের অনেক শক্তভাবে ধরতে হবে এবং ইসলামকে প্রচারে এবং আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ কবুল করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে উরুসুদ্দিন বশির আহমেদ রহমতুল্লাহর মাজারে উরুসুদ্দিন আসছি। আসলে উরুসুদ্দিন দেখানোর উদ্দেশ্য হইল যে আউলিয়া ক্যারামের প্রতি মানুষের ভালোবাসা ভক্তি উরুসুদ্দিন কেমন দেখায় বা কী পরিমাণ মানুষ আসেন সেটা দেখানোর জন্য। যদি আমি সংক্ষেপে বলি আপনাকে, বশিরউদ্দিন আউলিয়া এমন একজন আউলিয়া ছিলেন যে অত্র এলাকার মানুষ ওনাকে এতটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত দেখতেন যে উনি ওনার দরবারে মানে ওনার কাছে বা পাড়া প্রতিবেশীরা গ্রামের মানুষরা মানে এত বেশি নিয়ত মানত করতেন যে এমনও হয়েছে যে ধান হচ্ছে না, ধান হইলে প্রথম ধানটা ওনার দরবারে নিয়ে আসবে। গাছে কাঁঠাল ধরতেছে না, প্রথম কাঁঠালটা ওনার দরবারে দিয়ে যাবে। নারকেল গাছে নারকেল ধরতেছে না, ওনার দরবারে দিয়ে যাবে। তো গাভী দুধ দিচ্ছে না, প্রথম দুধ হইলে ওনার দরবারে দিয়ে যাবে। ঠিক এই রকম অসংখ্য কারামত এই আউলিয়াকে নিয়ে অত্র এলাকার, এটা হলো কচুয়া থানার, চাঁদপুর জেলার কচুয়া থানার লক্ষ্মীপুর গ্রামের একজন প্রসিদ্ধ আউলিয়া বশিরউদ্দিন রহমতুল্লাহ। তো আজকে ওনার উরুসুদ্দিন, তো আমি উরুসুদ্দিন ভক্তবিন্দুর সাথে কথা বলবো, এখানে যারা দর্শনার্থী তাদের সাথে কথা বলবো। চলুন আমরা একে কথা বলি। বলছির থেকে কেন আসছেন? জিয়াদ করতে আসি, মাহফিলে আছি। মাহফিলে আসছেন, তো ওনার সম্পর্কে কি জানেন? যাই না শুনে আসছেন? জানি, বহু জানি। কেমন জানেন? ওনার অনেক কারামত আছে, আধ্যাত্মিকতা আছে, জানেন? কিছু জানি, সামান্য কিছু। যেমন দু একটা ঘটনা বলেন তো। জানি যে উনি তো একদম আল্লাহর ওলি ছিল। উনি আল্লাহকে বহুত সম্পর্ক ছিল দেশের এলাকায়। আমরা তো কম বয়সে পড়া হয় না, বাবা দাদা কইছে উনি খুব বুঝু জ্ঞানী। আচ্ছা, বুঝু জ্ঞানী এর এক কারামতি অনেক কিছু দেখাইছে, করছে বাপ দাদা কইছে এরই। কি কারামতি দেখাইছে? দেখাইছিল অনেক কিছু গেরের গাড়িটাই অনেক দেখাইছে। যেমন আমি একটু শুনতে চাচ্ছি, আপনি কি জানেন? জানেন আপনি না জানেন না? আমি শুনছি আমার বাপ দাদা। এই কি শুনছেন? মানে শোনা কথা দুই একটা কথা ওনারা যা কইছে, এই ফল জিনিসপত্র ধরলে কেউ নিতে পারে না, টাকা খাই থাকে এমন ধরি। ওই গাড়ি ঘোড়া চলতেছে, হঠাৎ যে গাড়ি আইতেছে, আবার গাড়ি যাবো গা, কখন যাইতে না গাড়ি থাকবো। এবার গাড়ি উঠছে, নামাজ পড়ছে গেছে, এই গাড়ি যা মার গাড়ি। এই বাপ দাদা কইছে। অসংখ্য কারামত এখানে আরো আছে। এই আপনার ভিতরে আসেন, এদিকে আসেন। এখানে আরো দর্শনার্থী আছে, ওনারা এই মাজারে আসছে উরুসুদ্দিন, আমরা কথা বলবো। আচ্ছা, এই মাজারে আপনি কত বছর ধরে আসেন? আমার জন্মের পর থেকে আসি। জন্মের পর থেকে আসেন? 26 বছর বয়স, 26 বছর অন্তত আস হয়েছে। 26 বছর ধরে আসেন। আচ্ছা, তো মানে আপনি কি জানেন এই আউলিয়া সম্পর্কে? এখানে আসলে আমার নানা, বড় আব্বা, তারপরে নানাদের বোন, এনারা সবাই এই মাজারে আছে। আর এই মাজারে আগে দেখতাম যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতো। এই যে মাজারের অনেক মুরিদও আছে। এখন তো অবশ্য একটু কম আসে। আর আগে ছোটোবেলা থেকেই দেখতাম যে অনেক মানুষজন এই জায়গার মধ্যে আসে। আর নিশ্চয়ই কোনো না কোনো বেনিফিট আছে বা কোনো হাকিকত আছে যে কারণে মানুষ আসে, তাই আমি এতটুকুই জানি। আচ্ছা, তো আপনি কখনো আইসা এখানে জিয়ারত করেন নাই, চান নাই? মানে আপনি আপনার মনোবাসনা পূরণের জন্য আপনি চান নাই? আসলে মাজারে আসা আমার, যেহেতু আমার পূর্বপুরুষদের কবর এখানে, মাজার এখানে, আমি জিয়ারতের উদ্দেশ্যে আসি। তারা যত ভালো মানুষজন, যাদের যদি ছোটোখাটো কোনো গুনাহ থেকে থাকে, আমি তাদের জন্য চাই, তাদের গুনামাপের জন্য আল্লাহর কাছে চাই। এখানে এসে আসলে মাজারে মানত করার মতো আমার কিছু নেই, কারণ আমি চাই আল্লাহর কাছে, সেটা আমি নামাজে আল্লাহর কাছে চাবো, মাজারে এসে যাব না। মাজারে এসে আমি চাবো আমার পূর্বপুরুষদের জন্য, অন্যান্য যারা পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করেন, তাদের ছোটোখাটো গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আচ্ছা, চমৎকার কথা। এই যে এদিকে আসেন, এই দিকে আরো আছে। হ্যাঁ, আপনারা কি উরুসে আসছেন? জি, আমরা উরুসে আসছি। আগে মাজার জিয়ারত করতে আসছেন? মাজারও জিয়ারত করতে আসছি। এখানে মূলত আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা ইসলামের খুঁটিটাকে খুবই শক্তভাবে ধরেছিল। তারা আমাদের নতুন প্রজন্মের জন্য একটা দৃষ্টান্তমূলক উদাহরণ যে আমাদের ইসলামের খুঁটিটা আমাদের অনেক শক্তভাবে ধরতে হবে এবং ইসলামকে প্রচারে এবং আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এটাই।
আচ্ছা এই যে বশিরউদ্দিন আউলিয়া, উনি তো বড় মাপের একজন আউলিয়া ছিলেন নিঃসন্দেহে। আচ্ছা, ওনার সম্পর্কে আপনি কোনো আপনার দাদা দাদি থেকে, মা থেকে, বাপ থেকে ওনার কোনো কারামত সম্পর্কে শুনছেন? সেরকম তো তেমন একটা শোনা যায়নি, বাট তারা খুবই ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে কাজ করে গিয়েছেন তারা, এবং অনেক প্রচার প্রচারণা করেছেন ইসলামের পক্ষে, এবং তারা ইসলামকে চারদিকে ছড়িয়েছেন, যেটা আসলে খুবই ইসলামের জন্য খুবই উপকারী। এটুকুই। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর কথা বলছে। আমরা আরও একজনের সাথে কথা বলবো। দর্শক, আপনারা বুঝতেছেন কিনা যে আসলে নতুন প্রজন্ম এই যে আউলিয়াদের সম্পর্কে জানে না, কেন জানবে কেন? আমি যে এই যে প্রচার করি, এই প্রচারের কারণে হাজার হাজার ইয়াং জেনারেশন বিভিন্ন পীর আউলিয়া, বিভিন্ন মাজার সম্পর্কে জানতেছে। কিন্তু যাদের বংশধরেরা বা এই আউলিয়াদের পরবর্তী জেনারেশন, ওরা আসলে কি মা বাপ বা আত্মীয় স্বজন থেকে তেমন কোনো কথা গল্প শুনে না। তো ওদের যখন শুনেই না, তখন তো আউলিয়াদের প্রতি ওদের প্রেম ভালোবাসা থাকার কথা না, এটা স্বাভাবিক। তো দয়া করে আপনারা প্রত্যেকটা পরিবার, যাদের পরিবারে পীর আউলিয়া আছেন, সত্যিকারের আউলিয়া আছেন, তারা তাদের পরের প্রজন্মকে সুন্নিয়তের শিক্ষা, ইসলামী শিক্ষা এবং পীর আউলিয়াদের প্রতি ভক্তি ভালোবাসার শিক্ষাটা দিবেন, এবং বলবেন যে উনি কেমন ধরনের আউলিয়া ছিলেন, এবং ওনার জন্ম মৃত্যু, ওনার বিভিন্ন কার্যক্রম আপনি পরবর্তী জেনারেশনের কাছে তুলে ধরবেন। দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে আমি অনুরোধ করে গেলাম, আপনারা এটা করবেন যেন আপনাদের পরবর্তী জেনারেশন এই মাজার সম্পর্কে কোনো তথ্য যদি দিতে না পারে, ভুল তথ্য দেয়, তাহলে এটা আপনাদের জন্যই লজ্জাজনক, এবং সত্যি লজ্জাজনক, এবং মানুষের কাছে এটা ঘৃণিত একটা অধ্যায় হয়ে থাকবে। দর্শক, আরও দর্শনার্থী আসছে এখানে। এই যে আমি আরেকজন দর্শনার্থীর কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, মঙ্গল রাখুক। আপনারা তো অনেক বছর ধরে এই মাজারে আছেন, বশিরউদ্দিন শাহ রহমতুল্লাহ মাজার আছেন। আচ্ছা, আপনার সহকারে বর্মিয়া সহকারে মনে করেন দীর্ঘদিন আমরা এখানে আসতেছি, যাইতেছি, দেখতেছি, ইনশাল্লাহ প্রত্যেক বছর আসা যাওয়া আছে, এই আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বশিরউদ্দিন রহমতুল্লাহর মাজারে আসার পিছনে ধরেন আপনার কোনো উদ্দেশ্য আছে কিনা? এখানে আসা হলো আমাদের মনে করে দেখেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেখানে হক, এখানে ভাগাভাগি নেই, ভাগাভাগি নেই না কোনো ভাগাভাগি নেই, যেখানে আচ্ছা, আছে সেখানে আমাদের এটা উত্তম। কি সুন্দর কথা। ভাগাভাগি নেই, ভাগাভাগি নেই। মসজিদ যেখানে আছে মুসলমান সেখানে কোনো ভাগাভাগি নেই, ভাগাভাগি নেই না। আচ্ছা, এই বশিরউদ্দিন আউলিয়া সম্পর্কে আপনি কতটুকু জানেন? মানে আপনার ওনার কারামত আদাত। হাফেজ বশিরউদ্দিন সাহেব হলো আমার বড় ভাই আমলের, হাফেজ সাহেব হলো আমার দাদার আমলের, আচ্ছা, একটু সিনিয়র। কথা বড় মেয়েরা জানা দাদা একটু ছোট হইব তেমন না, তারপর ছয় সময় নিশ্চয় তারা চলাফেরা করছে, এই আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি কোনো আধ্যাত্মিকতা ওনার কারামত শুনছেন কিনা? শুনছি ওনার যখন বড় মেয়ে থাকা অবস্থা, আবার সব বড় মেয়ে আমার জসিম মিয়ার আব্বা যখন ছিল, এখান থেকে চুরি করে কোনো লোক এখান থেকে বাইরে যেতে পারেনি। আচ্ছা, যে একটা বল ধরছে, ধর অবস্থায় ছিল, কখনো সেখান থেকে চুরি করে এখান থেকে বাইরে যেতে পারে না, আচ্ছা, এমন ক্ষমতা তাদের আল্লাহ দিস। আচ্ছা, এই অবস্থায় মানে উনি তো বড় মাপের আউলিয়া ছিলেন, উনি ধর্ম প্রচার করছেন, উনি নাকি মাদ্রাসাও দিছেন। এখান থেকে হাফেজ বাইরেছে না, কয়েক শত বছর আগে নাকি উনি এখানে মাদ্রাসা স্থাপন করছেন। এখানে মাদ্রাসা স্থাপন করছেন নাকি, মানে অনেক আগ থেকে হাফিজা মাদ্রাসা। হাফেজ জলিল সাহেব ওনাদের বনে জামাই, উনি এখানে কত একজন আলেম ছিল, বাংলাদেশ আলোচনা আমার 22 চেয়ারম্যান হয়েছিল, কিন্তু এবারে এখানে শিক্ষক উনি, তাহলে এর জোরটা অনেক বড় না, অনেক বেশি। আচ্ছা, এখন এই মাজার কেন্দ্রিক হাফিজিয়া মাদ্রাসা আছে আর এতিমখানা আছে। আচ্ছা, আজকে হইলো উরুসুদ্দিন। আমি উরুসুদ্দিন আসছি আসলে দেখার জন্য, ভক্তবিন্দুরা মানে কি করে। তবে একটা জিনিস ভালো লাগছে, এখানে আইসা কেউ মাজারে সেজদা দিচ্ছে না, মানে কেউ অতিরঞ্জিত কিছু করতেছে না, মানে এই মাজারে এটা খুবই একটা সুন্দর একটা বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, উরুসের মিলাদ মাহফিল চলতেছে, যদিও এখন বড় বড় বক্তারা আসে নাই, আসতেছে। তো বড় বড় বক্তারা বক্তব্য রাখবেন, এবং এখানে জন্য লোকজন বসে আছেন, আরো লোকজন আছেন যারা খাওয়া দাওয়ায় ব্যস্ত। এবং এদিকে হুজুর, এদিকে দোকান সমাজের একটা কি বলতাম, কি কর্মকাণ্ড, এটা ঠিক না। ওয়াজ মাহফিলে আসবেন, উরুসে আসবেন,
আপনারা মিলাদ মাহফিলের আয়োজন যেখানে থাকে সেখানে বসবেন। দর্শক, চলে যাচ্ছি বসিউদ্দিন শাহ রহমতুল্লাহর উরুসের দিন আসার খুব ইচ্ছা ছিল, আসলাম, গল্প করলাম, আপনাদেরকে দেখালাম, চলে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সাথে থাকেন। যাওয়ার বেলা সে কমন কথাই বলে যায়, আপনার ইমানের দায়িত্ব, আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।